নীরব ও নিস্তব নিঝুম এক অজনী ও রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর নিদ্রায় আচ্ছন্ন। হঠাৎ তিনি একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নয় তিনি দেখলেন জিবরাইল আলাইহিস সালাম তার পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটি রেশমি রুমাল। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌতূহল ভরে বললেন, হে জিবরাইল, তোমার হাতে এটি কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এটা খুলুন, তাহলে বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে। নবীজি ধীরে ধীরে রুমালটি খুললেন এবং দেখলেন একটা নিঃস্নিগ্ধ কোমল একটা চেহারা। নবীজি তাকিয়ে চমকে উঠলেন। তারই প্রিয় বন্ধু আবু বকরের কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চেহারা তিনি দেখতে পেলেন। তিনি বিস্মিত হয়ে বললেন, হে জিবরাইল, কেন আমাকে এই চেহারাটি দেখানো হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি হবে সেই মহম্মদ নারী, এই দুনিয়াতে এবং আখেরাতে আপনার স্ত্রী হবে। তিনি আপনাকে ভালোবাসা দিয়ে সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দেবেন। এ কথা বলেই জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেলেন। তিনি চিন্তায় গ্রস্ত হয়ে রুমের ভিতরেই হাঁটতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন, আয়েশা তো এখনও শিশু, কিভাবে সে আমার স্ত্রী হতে পারে? তিন রাত পর একই স্বপ্ন দেখার পর তিনি নিশ্চিত হলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, তাহলে না হতো 3 দিন ভোর স্বপ্ন আমি কেন দেখছি। প্রিয় দর্শক, এরপর নবীজি সিদ্ধান্ত নিলেন আবু বকরের সাথে কথা বলার জন্য। একদিন নবীজি আবু বকরের ঘরে দাওয়াত খেতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন বালিকা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় ব্যস্ত আছে। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসলেন, আয়েশার দিকে তাকিয়ে বলেন, হে আয়েশা, তোমার হাতে এটি কি? আয়েশা নিষ্পাপ হাসিতে বললেন, এটা আমার ঘোড়া। নবীজি বললেন, তোমার ঘোড়ার তো পাখা দেখা যাচ্ছে, ঘোড়ার কি পাখা হয়? আয়েশা সঙ্গে সঙ্গে বললেন, আপনাকে কে বলেছেন ঘোড়ার পাখা হয় না? আপনি কি জানেন না আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা ছিল? নবীজি হেসে উঠলেন, তার মন দীর্ঘ হলেন, এই মেয়েটি একদিন ইসলামের জ্ঞান ও প্রজ্ঞায় উজ্জ্বল নক্ষত্র হবে। কিছুদিন পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্মতি দিলেন। 500 দিরহাম নির্ধারণ করে নবীজির সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে সম্পন্ন হলো। কিন্তু কিভাবে ছিলেন নবীজির দাম্পত্য জীবন? কিভাবে তিনি আয়েশাকে ভালোবাসতেন? একদিন আয়েশা রাদিয়াল্লাহু মজা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে ভালোবাসেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আয়েশা, আমি তোমাকে খুবই ভালোবাসি। কিছুদিন পর আয়েশা আবার জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দাম্পত্য জীবনের 4 থেকে 5 বছর পার হয়ে গেছে, আপনার ভালোবাসা সেই এখনও কি আগের মতন রয়েছে? নবীজি মুচকি হেসে বললেন, আমার ভালোবাসা তোমার জন্য সেই প্রথম দিনের মতনই আছে, যেমনটি করে শক্ত করে দড়ির গিঁট বাঁধা থাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একথা শুনে আনন্দেই হাসলেন। নবীজি তার স্ত্রীর সাথে রসিকতা করতেন, তার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন। একবার তারা দৌড় প্রতিযোগিতা করলেন যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার আসলে খুব পাতলা শরীরের ছিলেন, তিনি অত্যন্ত ছোট ছিলেন। আল্লাহ রাসূল তখন হেরে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহু জিতে গেলেন। এরপর অন্তত 10 বছর পর আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন আয়েশার বয়স হয়েছে, সে যথেষ্ট স্বাস্থ্যমানও হয়েছে। এরপর বললেন, আয়েশা চলো তো এবার আমরা দৌড় প্রতিযোগিতা করি। আয়েশা সেইবার হেরে গেলেন। নবীজি মুচকি হেসে বললেন, এবার আমি জিতলাম আয়েশা। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তখন তো ছোট ছিলাম, তাই আমি জিতেছিলাম। নবীজি হাসলেন। এই ছিল তাদের দাম্পত্য জীবন, যেখানে ভালোবাসা, সম্মান, বন্ধুত্ব একসাথেই ছিল। প্রিয় দর্শক, নবীজি ও আয়েশার ভালোবাসা ছিল চিরন্ত। যখন নবীজি অসুস্থ হয়ে পড়েন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রাখেন। তিনি বলেন, আমি চাই আমার মৃত্যু তোমার কোলেই হোক আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার হাত দিয়ে নবীজির মুখ মোছেন। তিনি রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নিঃশ্বাসটি পর্যন্ত আল্লাহ রসূলের চেহারার দিকে অপলক তাকিয়েছিলেন। এই ছিল তাদের ভালোবাসা এক নিখুঁত দৃষ্টান্ত, যা পৃথিবীর বুকে বিরল। প্রিয় দর্শক, ইতিহাস বলে একজন স্বামীকে তার স্ত্রীকে বন্ধুর মতন আচরণ করতে হবে, যেমনটি আয়েশা
মানে রসুল করতেন, শুধু তাই নয়, আল্লাহ রসুল শিক্ষা হচ্ছে ভালোবাসার প্রকাশ, উজ্জ্বল, যত্ন নেওয়া উত্তম। এছাড়া নবীজি আমাদের শিখিয়েছেন স্ত্রীর সাথে খেলাধুলা করা সুন্নত। এছাড়া পারস্পরিক সম্মান ও ভালোবাসা হলো সফল দাম্পত্যের জীবনের মূল ভিত্তি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। খোদা হাফেজ। আবার কোনো নতুন ভিডিও